রায় উত্তর। দেখো, বাঙালি লেখক অন্নদামঙ্গলে ভরতচন্দ্র রায়গুণাকর একটা কথা লিখেছিলেন ঈশ্বরীর কাছে পাটুনির একটা দাবি ছিল, আমার সন্তান মাগো যেন থাকে দুধে ভাতে। ঠিক। আজকে এই শব্দ বাক্যটাকে, এই বাক্যটাকে পাল্টে দিয়েছেন মমতা ব্যানার্জি। তার এ রাজ্যে একটাই দাবির জায়গা, তার কাছে রাখার জায়গা অভিমুখ করে দিয়েছে বাঙালিদের কাছে, যে মাগো আমার সন্তান যেন থাকে ভাতে, ভাতায়, আর ওই কি বলে পাউচে, 29 টাকার পাউচে, আগে 20 টাকা ছিল, সেটাও দাম বাড়িয়ে দিয়েছে। এই যে ভাতা এবং পাউচ কেন্দ্রিক করে দেওয়া, একটা বিখ্যাত ব্যান্ড শুনেছিলাম কিশোরয়, সেই ব্যান্ডের একটা লাইন ছিল খুব জনপ্রিয়, যে তোমরা খাবে মুড়ি মুরকি, আমরা চিকেন চাও, আমরা হলাম এসেনশিয়াল, তোমরা হলে ফাও। এই যে তৃণমূল, লাল চুল, কানে দুল, কুকুরের গলার লেজের মতো বেল্টের মতন মোটা সোনাচ্ছেন ধারী লোকগুলোকে গ্রামে দেখতে পারেন, যারা বিড়ি কুড়িয়ে খেত তৃণমূলের জামানায়, তারা বড় বড় অট্টালিকার মালিক, কাউন্সিলর, চুনিপুটি, বড়পুটির থেকে শুরু করে কালীঘাট, ক্যামার স্ট্রিট, যুবরা পাবে 1,500। হ্যাঁ, এবং আমার কথা আপনি নন। 1,500। এবার এই রাজত্বে মমতা ব্যানার্জির যুগে বেকার যুবতীদের স্থান হয়েছে শহীদ মিনার, মাতঙ্গিনী হাজরা, কিংবা এই যে ভাইগুলো এসেছে। আর যদি তোমরা ভাতায় দ্বারস্থ হও, কিছুদিন পর পর শওকত মোল্লা, অনুব্রত, উত্তরের অনুব্রত, উদয়ন গুহ আপনাদের ধমকাবে, চমকাবে। একটা ভোট কমে গেলে এলাকার তৈরি করা রাস্তায় ইট তুলে নিয়ে যাবে, ভাতা বন্ধ করব, কন্যাশ্রী বন্ধ করব, রূপশ্রী বন্ধ করব। বাস্তবে দেখো মমতা ব্যানার্জি, আপনি জানেন না হয়েছে, ভাতা বন্ধ হয়েছে, এটা বিজেপি। আচ্ছা ম্যাম, আপনি যদি 1,500 টাকা দিতে আপনি সংসার চালাতে পারতেন, আপনি সংসার চালাতে পারতেন ম্যাম। 1,500 টাকা, এক সেকেন্ড, আমি বলছি 1,500 টাকা। আচ্ছা বেশ, এক সেকেন্ড শেষ করুন, ঝন্টুবাবু শেষ করুন, দ্রুত শেষ করুন। অদ্বিতীয়ার কাছে আমি যাচ্ছি, তারপর আমার ভাইদের কাছে, বোনেদের কাছে। হ্যাঁ, এক সেকেন্ড, সাগর দিঘিতে ভোটে হেরে যাওয়ার পরে এই মমতা ব্যানার্জি, যাকে উনি মানবিক বলছেন, কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিয়েছিল। উদয়ন গুহর এলাকায় হেরে যাওয়ার পরে এলাকার ইটের রাস্তার ইটগুলো তুলে নিয়ে গেছিল, বাপের টাকা তৃণমূলের। আমি শোনাবো, একটা বক্তব্য শোনাবো। একসাথে বললে বোঝা যাবে না ম্যাম, বোঝা যাবে না ম্যাম, বোঝা যাবে না এক এক করে ম্যাম, বোঝা যাবে না। আমি গার্জিয়ানদের কথা কয়েকটা শোনাতে চাই ম্যাম, এক এক করে না বললে আপনার কথাও বোঝা যাবে না। আপনি এখানে এসে বসেছেন, সময় লেগেছে আসতে, আপনি যদি আপনার কথা না শোনাতে পারেন দর্শকদের, তাহলে কি লাভ হবে বলুন? কি বলছেন গার্জিয়ানরা, শুনুন ফিরছি ডিবেটে। দেখুন, যেটুকুনি দিচ্ছে সেটা দিয়ে আমাদের কিছু না কিছু সংসারে লেগে যায়, ওটা লাগে না সেটা বলবো না। চাকরির জায়গায় যে ভাতা দিচ্ছে সেটা কি ভালো? দেখুন, ভাতা দিচ্ছে খারাপ দিচ্ছে না, কারণ বলছে বেকারদের দিচ্ছে, কারণ দেখুন চাকরি দিলে অবশ্যই ভালো হতো। যোগ্যতা যখন আছে কাজ তো করা পাওয়া উচিত, এটা তো হয় না। কিন্তু যেহেতু বাবা মা আছে ততদিন ওদের হয়তো কিছু হবে না, কিন্তু তারপরে তো উনি তো চেষ্টা করছেন যে কিছু করার জন্য, কিন্তু কিভাবে হবে সেটা জনসাধারণ বুঝতে পারছে না। ঝন্টুবাবু 10 সেকেন্ডে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।